বন্ধুরা, স্নানের আগে করে নাও এই ছোট একটি উপায়। স্নানের আগে এই ছোট উপায়টি তোমাদের মুখ থেকে এবং হাতে পায়ে থেকে কালো দাগ ছোপ তুলে দিয়ে ত্বককে অনেক বেশি পরিষ্কার, ফর্সা, উজ্জ্বল করে দেবে একদিনেই। বন্ধুরা, হাত কালো হয়ে গেছে, হাতে ট্যান পড়ে গেছে অথবা মুখে ট্যান পড়ে গেছে, কালচে ভাব এসে গেছে কিংবা মুখে বয়সের ছোপ পড়ে গেছে, তাহলে সপ্তাহে একদিন অথবা দুদিন এই উপায়টা করলেই মুখ থেকে সমস্ত দাগ ছোপ তো দূর করবেই, তার সাথে সাথে ওপেন পোর্সের সমস্যা দূর হবে এবং ত্বক দিনে দিনে পরিষ্কার হবে, ফর্সা হবে, উজ্জ্বল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, চলো দেখি স্নানের আগে কোন একটি উপায় তোমরা সপ্তাহে দুদিন করে করতে পারো। এটির জন্য সবার প্রথমে আমাদের অবশ্যই লাগবে টক দই। এখানে জল ঝরানো টক দই দেখো 2 চামচ নিয়েছি। এটা তোমরা হাতে, মুখে, বগলে, হাঁটুতে এরকম কালো, যেখানে কালো জেদি দাগ হয়ে গেছে সেই সমস্ত জায়গায় লাগালে ত্বক পরিষ্কার করে দেবে। তো টক দইয়ের মধ্যে আমি মিশিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার যেটা দিয়ে কেক, বিস্কুট তৈরি করে থাকি আমরা, সেই বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে 1/2 চামচ খাবার সোডাও ব্যবহার করতে পারো। তো এখানে টক দই আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে আগে মেশাবে। খুব ভালো করে মেশাবার পরে এর মধ্যে অন্তত 1/2 চামচ মতন দিতে হবে লেবুর রস। এই লেবুর রস ভালো করে এটার সাথে মিশিয়ে নেবে। ভালো করে এটার সাথে মিশিয়ে নেবার পরে দেখবে ঠিক এই রকম ক্রিমের মতন হয়ে গেছে। এইবার প্রয়োজন আমাদের শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো তোমরা। তো আমি এখানে 1/2 চামচ মতন শ্যাম্পু দিয়ে দিয়েছি। এটা ঘাড়ে, গলায়, বগলে, হাঁটুতে, মুখে এবং হাতে পায়ের কালো দাগ সপ্তাহে একদিন করে সাবান না মেখে এটা তোমরা সারা গা, হাত পা এবং মুখে মেখে সারা গা, হাত পা এবং মুখের কালচে ভাব কিংবা জেদি নোংরা ময়লা, যেটা শুধু সাবান মাখলে কিন্তু পরিষ্কার হবে না, সেই নোংরা ময়লাগুলোকে একদিনে তুলে পরিষ্কার করে দেবে। 10 মিনিট মতন এটা লাগিয়ে রেখে দেবে। 5 থেকে 10 মিনিট এটা লাগিয়ে রাখার পরে তারপর যখন এটি ধুয়ে ফেলবে, তোমরা নিজেরাই তোমাদের স্কিনে তফাৎটা অনেকটাই বুঝতে পারবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হাতটা জল দিয়ে ভালো করে ধুয়ে আসার পরে দেখো দুটো হাতের মধ্যে তফাৎ বুঝতে পারছো। তো একইভাবে তোমরা এটা মুখেও ব্যবহার করতে পারো। এবং বগলের কালো দাগ, অনেকেই বলে যে দিদি বগলের কিংবা হাঁটু কনুয়ের কালো দাগ কীভাবে দূর করব। সপ্তাহে 2 দিন করে স্নানের আগে এই জিনিসটি লাগিয়ে এটি তৈরি করে নাও আর লাগিয়ে 10 মিনিট মতন রাখো। দেখবে নোংরাগুলো নরম হবে, ফুলে নরম হয়ে যাবে আর অতি সহজেই যে কোনো স্ক্রাব দিয়ে অথবা কোনো ভিজে টাওয়াল দিয়ে একটু ঘষে পরিষ্কার করলেই দেখবে উঠে পরিষ্কার হয়ে গেছে কি সুন্দরভাবে। তো দেখো এটি সারা মুখেও আমি লাগিয়েছি। আর এটা রোজ কিন্তু লাগাবে না, মাত্র সপ্তাহে 1 দিন অথবা 2 দিনই ব্যবহার করবে মুখে। তো যতক্ষণ মুখে এটা লাগানো আছে 5-7 মিনিট দেখো বন্ধুরা, পাটা পরিষ্কার করে নিই। এটা হচ্ছে আগারোর ক্যালাস রিমুভার। আগারো এই ক্যালাস রিমুভারটা, এর মধ্যে 3টে আলাদা আলাদা হেড আছে, ফাইন, রেগুলার আর কোর্স। আর এছাড়াও এটা চার্জ দিয়ে ব্যবহার করা যায়। এটি গোড়ালির যে শক্ত চামড়া হয়, অনেক সময় কড়া পড়ে যায় কিংবা গোড়ালির ওই যে শক্ত ফাটা চামড়াগুলোকে অতি সহজে তুলে দেখবে গোড়ালি এত সুন্দর ক্লিন করে দেবে আর খুব সফট আর স্মুথ হয়ে যায়। কারণ যে ডেড স্কিনগুলো থাকে, মৃত কোষগুলি, সেগুলো তুলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেয় এটি। তো আমি এটা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন করে অবশ্যই ব্যবহার করে থাকি, কারণ এটি ভীষণ ভালো হচ্ছে। কারণ এই যে শক্ত চামড়া, মরা চামড়া, এটা কিন্তু অতি সহজে পরিষ্কার হয় না। কিন্তু এই আগারোর এই ক্যালাস রিমুভারটা এতই ভালো একটি জিনিস এর হচ্ছে যে এটা সত্যি দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে পাউডারের গুঁড়োর মতন পড়ছে, এগুলো এই মৃত কোষগুলো কিংবা ডেড স্কিনগুলো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে দেখো। আর গোড়ালিটা কত পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে, গোড়ালি সফট করে দিয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, সামনেই তো শীত আসতে চলেছে। তো এই এখন থেকে এরকমভাবে পরিষ্কার করে রাখলে গোড়ালি কিন্তু পরিষ্কার থাকবে। দেখো পা পরিষ্কার তো হয়ে গেছে। এবার এটা 5-7 মিনিট মুখে লাগানো ছিল, এইবার আমি একটু ভালো করে এটা দিয়ে মুখে ম্যাসাজ করে নেব। একইভাবেই তোমরাও ঘাড়ে, গলায়, মুখে, হাতে পায়ে যখন 5-10 মিনিট লাগিয়ে রাখবে, ভালো করে হাত দিয়ে ম্যাসাজ করবে নিশ্চয়ই, অবশ্যই। কারণ এর ফলে কি হবে, নোংরাগুলো উঠতে সাহায্য করবে তোমাদের। তো এইভাবে ভালো করে অন্তত 1 মিনিট ধরে খুব ভালো করে ম্যাসাজ করবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ত্বকটা বেশ পরিষ্কার হচ্ছে এবং বেশ ফর্সা একটা ভাব মুখে চলে আসছে।
আসছে কিংবা স্কিনে আসছে, কিংবা যে কালো যে দাগগুলো আছে সেগুলো হালকা হয়ে যাচ্ছে। কিন্তু এটি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন ব্যবহার করবে বন্ধুরা, রোজ কিন্তু ব্যবহার করবে না। মানে সাবান দিয়ে 1 দিন স্নান করলে না, কিংবা 2 দিন স্নান না করে শুধু এইটা মেখে স্নান করবে। এরপর দেখো আমি মুখটা মুছে ফেলছি ভিজে টাওয়াল দিয়ে। মুখটা মুছে ফেলার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যত রকম নোংরা ময়লা ছিল সেগুলোতেই ওটা পরিষ্কার হয়েছে, এই ডেড স্কিনটাও পরিষ্কার হয়েছে এবং স্কিনে অনেক সুন্দর একটা পরিষ্কার একটা গ্লো চলে এসছে। আর স্কিনটাকে ড্রাই করে না, যেহেতু এর মধ্যে টক দই আছে তাই স্কিনকে কিন্তু ড্রাই করবে না এটি। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর ব্ল্যাক হেড, হোয়াইট হেড সমস্ত নোংরা ময়লাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। এটি সপ্তাহে 1 দিন করে ব্যবহার করে দেখো, সারা গায়ে হাত পায়ের রং পরিষ্কার হবে। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।